সুম্মা ইলাইনা তুরজাউন। হ্যাঁ মুসলমান ভাই, ভালো করে শুনবেন, আমার আল্লাহর সামনে যাইতে হয়। এক কথা, দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না, এটা হলো অস্থায়ী দুনিয়া। কথা জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আমার আল্লাহ অন্য একটা আয়াতে আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো, এই দুনিয়া যেহেতু অস্থায়ী দুনিয়া, এজন্য তুমি আগে যাইবা নাকি তোমার বাবা আগে যাইব, নাকি তোমার দাদা আগে মরবে, নাকি তুমি আগে মরবে, এটা তুমি নিজেও জানো না, এটা জানে কে? আমার আল্লাহ বলেন, ফাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা, দুনিয়ার টাকার পিছনে পড়িয়া আমি আল্লাহকে বলিও না, দুনিয়ার রঙ্গমঞ্চ পড়িয়া আমি আল্লাহকে বলিও না, দুনিয়ার নাচ গানের পিছনে পড়িয়া আমি আল্লাহকে বলিও না, বাজারের পিছনে পড়িয়া আমি আল্লাহকে বলিও না, ব্যবসার পিছনে পড়িয়া আমি আল্লাহকে বলিও না, টাকার পিছনে পড়িয়া আমি আল্লাহকে বলিও না, খেলার পিছনে পড়িয়া আমি আল্লাহকে বললে চলবে না, নাচ গানের পিছনে পড়িয়া আমি আল্লাহকে বললে চলবে না। এর কারণ কে বান্দা জানো নি? কারণ তোমার মরণ কোন সময় হবে তুমি জানো না। তোমার মরণ যখন হয়, একটা সেকেন্ড আগেও আজরাইল তোমার সামনে যাবে না, একটা সেকেন্ড লেট করিও তোমার সামনে যাবে না। তোমার আগে যদি তোমার বাবার মরণ লেখা থাকে, অথবা তোমার বাবার আগে তোমার মরণ যদি আল্লাহর কাছে লেখা থাকে, একেবারে জাস্ট টাইমে আজরাইল মালাকুল তোমার সামনে হাজিরা দেবে, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবলি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবলি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। শুধুই ঠান দিলে মালি, শুধুই টান দিলে মালিক পারবে না তাকিতে।
দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক না চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে আলহামদুলিল্লাহ আপনাদের এই বাদালিয়া গ্রামের যুব সমাজ ও কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকে ইসালের সওয়াব উপলক্ষে মাহফিলে বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম বাবার বয়সী পিতৃতুল্য মুরব্বিন আযম বিশেষ করে আমার ছাত্র ভাইয়েরা কলেজের টুকরা যুবক ভাইয়েরা স্নেহের ছোট বন্ধুরা পর্দার অন্তরের অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধা আমার বোনেরা শুরুতে আমরা মালিকের দরবারে কালেমাত শুকর জ্ঞাপন করছি যে মহান মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে এই গ্রামের হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে একমাত্র আল্লাহ আমাদেরকে এমন একটি জান্নাতের বাগানে আসার বসার জন্য কবুল করেছেন এজন্য মালিকের দরবারে জবান খুলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ ভাই এটা দুনিয়ার সচরাচর কোন রাজনৈতিক মঞ্চ কোন বিবাহের অনুষ্ঠান অথবা অন্য কোন সাংস্কৃতিক মঞ্চ যে আমাকে দাওয়াত দিলেন না আমি যাব না আমি কাঠ পেলাম না আমি যাব না এই মাহফিলে আসতে হলে দাওয়াত দেওয়া লাগে না যদি আপনার কবরের শান্তি দরকার হয় আর মরণ শান্তি লাগে দুনিয়াতে যদি আপনার শান্তির প্রয়োজন হয় কেউ আপনাকে দাওয়াত দেওয়া লাগুক আর না লাগুক আপনার চিন্তায় আপনাকেই এখানে হাজিরা দিতে হবে ঠিক কিনা কাজে আমরা যদি এটা মনে করি যে অমুকে এই মাহফিলের আয়োজন করেছে আমরা যাব না এটার হিসাব কিন্তু একদিন আল্লাহর কাছে আপনাকে দিতেই হবে কারণ এখানে দুনিয়ার কোন ব্যক্তির আলোচনা হবে না দুনিয়ার কোন দলের আলোচনা হবে না আলোচনা হবে একমাত্র কার আল্লাহর কথা বলা হবে নবীর কথা বলা হবে এই দুনিয়াতে কিভাবে আমরা শান্তি পাইতে পারি এই কথা বলা হবে মরণ কিভাবে আমাদের সুন্দর হয় একথা বলা হবে কবরে গেলে কিভাবে আমরা কবরের জান্নাতের বাগানটা হয়ে যায় এই কবরের শান্তির কথা বলা হবে নাকি অন্য কিছু বলা হবে অন্য কিছু না কাজে আমি গ্রামবাসীর সকলকে আমি অনুরোধ করব আমাকে আপনারা চিনেন আমি আপনাদের মাদ্রাসায় বয়ান করে গেছিলাম তো যেহেতু আল্লাহ আমাকে এখানে এনেছেন আর আমি যদি এসেছি এজন্য গ্রামবাসীর সকল যুবক এবং মুরব্বিরা কেরামদেরকে আমি অনুরোধ করব আপনারা ভিতরে যা কিছুই আছে যদি কষ্ট থেকে থাকে সব কিছু ভুলে গিয়ে কোন ব্যক্তির কথায় নয় আল্লাহর রাজি এবং খুশি পাওয়ার জন্য আপনারা মাহফিলে চলে আসেন আল্লাহ যেন সকলকে এই মাহফিলে আসার তৌফিক দান করেন সকলে জবান করে বলেন আমিন কারণ আমরা কাকে চাই ভাই কথা জোরে আমরা কাকে চাই
আমরা দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করতে চাই না, কে আমার উপর রাজি হইল, কে বেরাজি, কে খুশি, কে সন্তুষ্ট, এটা আমরা চাই না। আমার কথা হয় আমরা পাঁচজন যদি এখানে মনোযোগ সহকারে কথা শুনি আর পাঁচজন যদি আমরা আমল করতে পারি, বুঝবেন এই মাহফিলটা সফল হয়ে গেছে, ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, তারপরে তাকে ফজরের পরে নামাজ আছে না নাই? এই হাজার হাজার মানুষ দরকার নাই। পাঁচজন মানুষ যদি এখানে, পাঁচজন থেকে একজন যদি নামাজি হয়ে যায়, এটাই আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমাদের মরণ আছে না নাই? আমাদের মরতে হবে কিনা? আমাদের মরতে হবে। মরার পর আমাদের সামনে আছে কবর। এই কবরে গিয়া আমাদেরকে থাকতে হবে। কবরে যখন আমরা থাকবো, এরপরে ইসরাফিলের সিংহার ফুৎকারে আমরা উঠবো কিয়ামতের মাঠে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এবার আসেন আমরা মৃত্যু নিয়ে কিছু আলোচনা করি। আমাদের প্রত্যেকের মনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মউত সৃষ্টি করেছেন, করছেন। কথা জোরে বলেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমার আল্লাহ বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম এজন্য তোমরা দুনিয়াতে ঘুমাইতে পারতেছ, চলাফেরা করতে পারতেছ, কথা বলতেছ। ওরে বান্দা শোনো, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম। এটাই আমি কেন করলাম? ভালো করে শোনো। আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ বললেন আমি আল্লাহ এক নাম্বার হলো হায়াত সৃষ্টি করলাম, দুই নম্বরে আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম। এটা কেন করলাম? আমি আল্লাহ পরীক্ষা করতে চাই এই দুনিয়াতে কে আমি আল্লাহকে পাওয়ার জন্য সুন্দর করে আমল করে, ঠিক কিনা? আল্লাহ নিজে বলতেছেন সূরাতুল মুলকের মধ্যে যে কে আমি আল্লাহরে পাওয়ার জন্য সুন্দর করে আমল করে, আর কে দুনিয়ার নেতা নেত্রীদের পাওয়ার লাগিয়া সুন্দর করে আমল করে। আমরা কি দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য আমল করি নাকি আল্লাহরে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য আমল করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা এবার আসেন, আমার আল্লাহ এবার বললেন, এরে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করলাম। এই দুনিয়া চিরদিনের জায়গা নয়। আরে বান্দা শোনো, এই দুনিয়াটা হলো অস্থায়ী দুনিয়া। আজকে তুমি আছো, কালকে নাই। আজকে তোমার বাবা আছে, কালকে নাই। আজকে তোমার মা আছে, কালকে নাই। আজকে তোমার দাদা আছে, কালকে তুমি নাই। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আবার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সুম্মা ইলাইনা প্রত্যেকটা প্রাণী মরণশীল। এখন আপনারা যারা আসছেন, একদিন আপনাদের মরণ আছে না নাই? মরবানি আপনারা, কথা জুড়ে হই, কথা বলবেন। মরবানি আপনারা, মরণ আছে নি? মরণ আছে। মৃত্যুর পরে কার সামনে যাইতে? কথা বলে কার সামনে? আমার ভাইয়েরা, একজন মানুষ যখন সে মারা যায়, মরার পর সে যাবে কবরে, এরপরে হাসরে আল্লাহর সামনে। জোরে বলেন কার সামনে?
এ মুসলমান ভাই ভালো করে শুনবেন, আমার আল্লাহর সামনে যাইতে হয়। এক কথা, দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না, এটা হলো অস্থায়ী দুনিয়া। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমার আল্লাহ অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো, এই দুনিয়া যেহেতু অস্থায়ী দুনিয়া, এজন্য তুমি আগে যাইবা নাকি তোমার বাবা আগে যাইব, নাকি তোমার দাদা আগে মরবে, নাকি তুমি আগে মরবে, এটা তুমি নিজেও জানো না, এটা জানে কে? আমার আল্লাহ বলেন, ফাইদা আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা, দুনিয়ার টাকার পিছনে পড়িয়া আমি আল্লাহকে বলিও না, দুনিয়ার রঙ্গমঞ্চ পড়িয়া আমি আল্লাহকে বলিও না, দুনিয়ার নাচ গানের পিছনে পড়িয়া আমি আল্লাহকে বলিও না, বাজারের পিছনে পড়িয়া আমি আল্লাহকে বলিও না, ব্যবসার পিছনে পড়িয়া আমি আল্লাহকে বলিও না, টাকার পিছনে পড়িয়া আমি আল্লাহকে বলিও না, খেলার পিছনে পড়িয়া আমি আল্লাহকে বললে চলবে না, নাচ গানের পিছনে পড়িয়া আমি আল্লাহকে বললে চলবে না। এর কারণ কে বান্দা জানো নি? কারণ তোমার মরণ কোন সময় হবে তুমি জানো না। তোমার মরণ যখন হয়, একটা সেকেন্ড আগেও আজরাইল তোমার সামনে যাবে না, একটা সেকেন্ড লেট করিও তোমার সামনে যাবে না। তোমার আগে যদি তোমার বাবার মরণ লেখা থাকে, অথবা তোমার বাবার আগে তোমার মরণ যদি আল্লাহর কাছে লেখা থাকে, একেবারে জাস্ট টাইমে আজরাইল মালাকুল তোমার সামনে হাজিরা দেবে, ঠিক কিনা? আজরাইল তোমার সামনে নির্দিষ্ট সময়ে হাজিরা দিব। যদি তোমার আগে তোমার ছেলের মরণ লেখা থাকে, যেমন ধরেন আপনাদের গ্রামের এক যুবক শুনলাম 2 থেকে 3 দিন আগে, কয়েকদিন আগে, এই যে দেখেন আর একটা দোয়া মাহফিল হইতেছে, এক যুবক সে মারা গেছে। সে কি জানতো সে এই বয়সে মারা যাবে? কথা জুড়ে বললেন আপনারা। সে কি আবার 5 ওয়াক্ত নামাজি ছিল? মাঝে মধ্যে পড়ছে, মাঝে মধ্যে পড়ে নাই। আবার দেখবেন নাচ গানের সাথেও ছিল, খেলাধুলাতেও ছিল, কিন্তু আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জুড়ে বলেন আমিন। কিন্তু ভাই, মরণের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কাজেই মৃত্যু এমন একটা জিনিস, এর কোনো গ্যারান্টি নাই। মরণ এমন একটা জিনিস, কোন সময় আপনার সামনে হাজির হবে গ্যারান্টি নাই। এই যে যুবক ভাই কয়েকজন আসছে, ছোট ছোট বাচ্চা, এদের মরণ কোন সময় হবে এরা কি জানে? ওদের বাবা জানে, মা জানে, কিন্তু এরা কি বলতে পারবে যে হুজুর আগামীকালকে এখানে বিদায় অনুষ্ঠান আছে, এখানে আমরা বসবো, এরপরে খাবো, এরপরে আমরা বাড়ি যাবো? এর কোনো গ্যারান্টি আছে? এখানে কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি কার হাতে? কথা তো কার হাতে? আমার ভাইয়েরা, এবার আসেন, আমার আল্লাহ এবার বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী হলো মরণশীল। জোরে বলেন ঠিক কিনা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ, তুমি যখন মরিয়া যাইবা, তোমার ঈমান আমল তোমার সঙ্গে সাথে যাবে, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আমার আল্লাহ তোমাকে উপস্থিত করিয়া তোমার হাতে সব কিছু তোমার হাতে দিয়ে দিবে, দিয়া বলবে, ওরে বান্দা যা, তোর আমল নিয়া তুই
যা, দেখ এবার তোর আমলনামার দিকে তাকাইয়া তুই জান্নাতি নাকি তুই জাহান্নামী। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আপনি যা কিছু করবেন সব কিছুর হিসাব আমার আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে দিয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আবার বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, ওই কিয়ামতের মাঠে আমার আল্লাহ তোমার হাতে যখন আমলনামা দিয়ে দিবে, ওই সময় যদি তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে যাও তাহলে তুমি কামিয়াব হয়ে গেলা, ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আমার আল্লাহ বললেন, ওরে বাবা ভালো করে শোনো, এই দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা। আমার আল্লাহ এই আয়াতের শেষাংশে বলিয়া আপনি আমাদেরকে আল্লাহ সতর্ক করলেন, ওরে বান্দা শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওরে বান্দা, দুনিয়ার খেলার পিছনে পড়িয়া আমি আল্লাহর বিধান বলে যাইও না, বাড়ির পিছনে পড়িয়া আমি আল্লাহর বিধান বলিয়া যাইও না। এ বান্দা ভালো করে শোনো, টাকার পিছনে পড়িয়া আমি আল্লাহকে বলিও না, নাচ গানের পিছনে পড়িয়া আমি আল্লাহকে বলিও না, খেলার পিছনে পড়িয়া আমি আল্লাহকে বলিস না। বান্দা ভালো করে শোন, ওই দুনিয়াতে যদি তুই আমি আল্লাহকে বলিয়া যাস, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোর মতো বান্দাকে আমি আল্লাহ বলে যাবো। যেটা বলে ঠিক কিনা? এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর বিধান বলিয়া যাই, নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআন তেলাওয়াত করি না, ওয়াজ মাহফিলে আমাদের মনোযোগ আসে না, এক কথায় দুনিয়ার খেলা, দুনিয়ার নাচ গান, হাউসি বাম্পারে চাইতে আমাদের মন বসে, কিন্তু আল্লাহর কথা শুনতে ভালো লাগে না। আমার আল্লাহ কিয়ামতের মাঠে কি বলবেন শুনো। আমার আল্লাহ তখন বলবেন, ওরে বান্দা শোনো, ওই দুনিয়াতে তোর খেলার দিকে মন গেছিল, নাচ গানের দিকে তোর মন বসাইছিল, এক কথা টাকার পিছনে পড়িয়া, সন্তানের পিছনে পড়িয়া, ক্ষেতের পিছনে পড়িয়া, কৃষি কাজের পিছনে পড়িয়া, নাচ গানের পিছনে পড়িয়া, অর্ধ উলঙ্গ বেহায়া নারীর দিকে তুমি তাকাইয়া তাকাইয়া তোমার জীবন যৌবন শেষ করে দিয়া নিয়েছ। ওরে বান্দা শোনো, এজন্য আমি আল্লাহ আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার মতো নাফরমান বান্দা বান্দিকে আমি আল্লাহ বলে গেলাম, ঠিক কিনা? এক কথায় ভাই, আমরা যদি দুনিয়ায় আল্লাহরে বলিয়া যাই, কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে বলতে পারে কি পারে না? কথা যেটা বলতে পারে কি পারে না? কাজেই মনে কইরেন না যে এই দুনিয়াটা আসল। নাউজুবিল্লাহ জোরে বলেন না, এই দুনিয়াটা আসল না, এই দুনিয়াটা হলো নকল। এই দুনিয়া আপনাকে জান্নাত জাহান্নামে নিয়ে যাইব। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি জান্নাতে যাইতেছেন নাকি জাহান্নামে? ভাই জান্নাতের আশা আছে, জান্নাতের আশা আছে। তবে জান্নাতের আশা যদি করেন তাহলে আল্লাহর কথা মানতে হবে। কার কথা? কার কথা মানতে হবে? আল্লাহর কথা মানতে হবে। এজন্য রমজান মাস সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন। সব সময় কার কাছে দোয়া করবেন? আমার দিকে তাকান। কার কাছে দোয়া করবেন? সব সময় আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন ইনশাআল্লাহ।
একটা তাসবিহর কথা বলে যান, এই তাসবিহটা যদি আপনারাও পড়েন, আপনারাও এমন বান্দা হবেন যখন যেটা আল্লাহর কাছে বলবেন সঙ্গে সঙ্গে কবুল করবে কে? আর একটু জোরে হই না কে?